স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমরা ডিসেম্বর মাসের এই 16 তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এই জন্যই এই দিনটি আমাদের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ এবং আজকে এই মজারে আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি, লড়াই করছি, সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করব। আজকের এই দিনে আমি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। একই সঙ্গে আজকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গুরুতর অবস্থায় আছেন, আমরা তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইছি। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন, তিনি আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্যে আমরা কাজ করে যাচ্ছি। সব শেষে যেটা বলতে চাই যে আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।